হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। তো আজকে টোটাল এখানে 2টা ইনসেন্টিভাইজ স্টেশনারি ইভেন্ট শেয়ার করব। আপনারা জানেন যে ইনসেন্টিভাইজ স্টেশনারি ইভেন্টে জয়েন করলে কিছু না কিছু পাওয়া যায়। তো প্রথম যে আমাদের স্টেশনারি ইভেন্ট এটা হচ্ছে গিয়ে হুডল ইনসেন্টিভাইজ স্টেশনারি, যেখান থেকে ওরা 10 মিলিয়ন HUDL টোকেন ওরা এয়ারড্রপ করবো আপনাদেরকে, ঠিক আছে? এরপর সেকেন্ড যে আমাদের স্টেশনারি ইভেন্টটা এটা হচ্ছে লিনেরিয়া লেয়ার 1 ইনসেন্টিভাইজ স্টেশনারি ইভেন্ট। তো লেয়ার 1, ঠিক আছে, আপনারা জানেন কি অলরেডি আপনাদের কাছে আমি অনেকবার বলছি, লেয়ার 1 হইতেছে কি এমন একটা ব্লক চেইন। তো এখানে ওরা যদি কোনো দিন মেইন নেট লঞ্চ করে মাস্ট বি আপনাদেরকে এই যে আপনার টেস্ট নেটের অর্ডারটা দিতে হবে, মানে টেস্ট নেটের মাধ্যমে টোকেন লঞ্চ করতে হবে, এরপরে ওরা মেইন নেট রানিং করতে হবে। তার মানে এখান থেকে কিন্তু এয়ারড্রপটা কনফার্ম। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখান থেকে 2টা টেস্ট নেটের মধ্যে খুব ভালোভাবে ফোকাস করবো, যেন এখান থেকে আমরা আর্লিতে এলিজিবল হইতে পারি। তো আমি এখানে আপনাদেরকে কিছু জিনিস বলে নিই। তো প্রথমত দেখেন, আপনারা যারা নতুন আছেন, ঠিক আছে, ফার্স্ট অফ অল আমার এই যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আর এখানে এই যে মোড়ের মধ্যে ক্লিক করবেন, মোড়ের মধ্যে ক্লিক করার পরে এখানে এই যে ডেসক্রিপশনের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। সিম্পলি এই যে প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনারা রিডাইরেক্ট করে যাবেন। তো রিডাইরেক্ট হয়ে আসার পরে এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে মাস্ট বি আপনারা প্রত্যেকেই জয়েন হয়ে নেবেন। এটা আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, কারণ এই টাইপের বিভিন্ন টেস্ট নেটের ইভেন্ট বা বিভিন্ন এয়ারড্রপের ইভেন্ট আমি খুব তাড়াতাড়ি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই ভিডিও করে, কারণ ইউটিউবে ভিডিও মেক করা অনেক একটু ঝামেলা, ঠিক আছে। তো বেশি কথা না বাড়িয়ে টেস্টনেটে আসতে, এখানে হোডল টেস্টনেটের টোটাল 4.41 মিলিয়নের মতো ফান্ড রেজ হয়েছে, মোটামুটি ভালোই ফান্ডিং ধরা যায়, ঠিক আছে। তো আপনারা এটা তো মাস্ট বি করবেন। ওরা দেখেন টোটাল ফান্ড রেজটা করছে মূলত ওই যে নোট সেল করে, আর ওই যে সিড রাউন্ডে আপনার 2.80 মিলিয়নের মতো ফান্ড রেজ হয়েছে, ঠিক আছে। প্রজেক্টটার এই যে ইয়েগুলো আছে, ইনভেস্টরগুলো আছে, কিছুটা আপনার ইন্ডিয়ানও আছে, বাট এখানে ফোকাস দিবেন যেহেতু ইনসেন্টিভাইজ, তো আশা করি কিছু না কিছু আপনারা এখান থেকে পাবেন। এরপরে সেকেন্ড যে প্রজেক্টটা লিনেরিয়া, ঠিক আছে, ওইটা ওদের টোটাল 12 মিলিয়নের মতো ফান্ড রেজ হয়েছে, ঠিক আছে। ওদের কিন্তু আপনার যে বেকারগুলো কিন্তু বিগেস্ট বেকার, তো এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এই যে হুডলটা দেখাই দিই। তো এরকম একটা পোস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে করে দিব। আপনারা সিম্পলি এখানে এই যে জয়েন হেয়ার, এই আপনার হুডল টেস্টনেটে যারা জয়েন করবেন, ফার্স্ট অফ অল জয়েন হেয়ারের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে চাপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে। এরপর কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে নিয়ে ফোনে মেসেজ বক্সের মধ্যে ওপেন করবেন। তো লিঙ্কটা যখন আপনার ফোনে মেসেজ ব্রাউজারের মধ্যে ওপেন করবেন, আপনাদেরকে এইরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে। সিম্পলি এখানে যে 3 ডটের মধ্যে ক্লিক করবেন, করার পরে এখানে নিচে আসবেন, আসার পরে এটা ডেস্কটপ সাইট করে নেবেন। তো ডেস্কটপ সাইট করার পরে আবার এখানে এই যে 3 ডটের মধ্যে ক্লিক করবেন, করার পরে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে সেটিংসের মধ্যে ক্লিক করবেন। তো সেটিংসের মধ্যে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন, আসার পরে অ্যাক্সেসিবিলিটি ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা সিম্পলি 50% করে দিবেন, ঠিক আছে। এই যে এটার মধ্যে বারটাকে এদিকে নিয়ে আসবেন, তাহলে এটা 50% হয়ে যাবে। এটা যারা ফোনের মধ্যে করবেন তাদের জন্য এটা, ঠিক আছে। এরপর আপনার এখানে এই যে ক্লিক হেয়ার টু কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে এখানে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। তো একবারে কানেক্ট না হলে আপনার 2-3 বার ট্রাই করবেন, তাহলে দেখবেন মেটামাস্কটা কানেক্ট হয়ে যাবে। তো তারপরে আপনার এখানে যে সাইন ইনের মধ্যে ক্লিক করবেন, আবার মেটামাস্কের ভিতরে কনফার্মেশন যাবে, সিম্পলি এটা কনফার্ম করে দিবেন। তো এটা কনফার্ম করে দেওয়ার পরে এখানে যে ফলো এক্সের মধ্যে ক্লিক করবেন, ফলো এক্সের মধ্যে ক্লিক করার পরে টুইটারের মধ্যে আপনার অথরাইজ চাইবো, ঠিক আছে। সিম্পলি এখানে এই যে অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক করে টুইটারটা অথরাইজ করে নিব। তো তো আপনাদের যখন টুইটার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, সিম্পলি এখানে যে জয়েন ডিসকর্ডের মধ্যে ক্লিক করবেন, করার পরে ওদের ডিসকর্ডের মধ্যে চলে আসবেন, ঠিক আছে। তো আসার পরে তো এখানে ডিসকর্ডে আসার পরে সিম্পলি আপনারা কী করবেন, এখানে এই যে সবগুলাতে আপনারা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিবেন, ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এভাবে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে থেকে যে রিঅ্যাক্টও দিয়ে দিবেন, ঠিক আছে। তো রিঅ্যাক্টটা দিয়ে দেওয়ার সময় এই যে এরকম আসবো, আসার সময় আসার পরে এখানে এই যে আই হ্যাভের মধ্যে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দেওয়ার পর নিচে আসবেন, আসার পরে এই যে দেখেন এখানে সাবমিট আছে, সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন, সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এটা হয়ে যাবে। এরপরে আপনারা কী করবেন, এখানে যে ভেরিফাই হেয়ার যে আছে এখানে চলে আসবেন, এই যে এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পরে একদম নিচে আসবেন, একদম নিচে আসবেন, আসার পরে এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন, এই যে ভেরিফাই আছে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। তো ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে ওরা একটা ক্যাপচা দিচ্ছে, ক্যাপচাটার অ্যান্সারটা আপনার দিয়ে দিবেন। তো আমি আমার ক্যাপচাটা এখানে ফিল আপ করে আপনাদেরকে বলতে, ক্যাপচাটা এভাবে ফিল আপ করে আপনার সিম্পলি এখানে সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ওদের যে বট আছে আপনাকে এরকম একটা মেসেজ দিব, ইউ হ্যাভ বিন ভেরিফাইড, ঠিক আছে। এরপরে আপনারা কী করবেন, এখানে এই যে দেখেন ওদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলের মধ্যে এই যে হোডল চ্যানেল, ঠিক আছে, ওইখানে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনারা এখানে 1-2টা মেসেজ করবেন। তো আপনারা অন্যরা যেভাবে এই যে এই লিখে লিখে মেসেজ করতেছে আপনারা এইভাবে মেসেজ করে দিবেন। তো মেসেজ করে দেওয়ার পরে এখানে এই যে আরও যেগুলো আছে এগুলোর মধ্যে কিছু মেসেজ করে দিবেন, তাহলে আপনার মানে অ্যাক্টিভিটিটা বোঝা যাবে যে আপনি অ্যাক্টিভ, ঠিক আছে। এরপরে আপনারা আগের পেজে ব্যাক আসবেন, যে ব্যাক আসার পরে এখানে ভেরিফাই ডিসকর্ডের মধ্যে ক্লিক করে দিবেন। ভেরিফাই ডিসকর্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি আপনারা এখানে অথরাইজের মধ্যে ক্লিক করে দিবেন। অথরাইজের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনার ডিসকর্ডটা ভেরিফাই হয়ে যাবে। ডিসকর্ডটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে এই যে এই ম্যাচ টু হোডল বার্স এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার 200টার মতো এসপিএস পাবেন, ঠিক আছে। যে এসপিএস পাবেন আর উপরে আপনার র্যাঙ্কটা দেখতে পাবেন। যে কোনো জায়গায় ক্লিক করবেন, যে কোনো জায়গায় ক্লিক করবেন,
তো ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে 200টার মতো দেখতে পাবেন। এই যে দেখেন যে কোনো জায়গায় ক্লিক করার পরে এখানে 200টার মতো আপনারা এসপিএস পাবেন। এরপরে মিন্ট অনবোর্ডিং ব্যাচ, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করলে দেখবেন এনএফটি একটা মিন্ট করতে বলবো। তো এটা সিম্পলি আপনারা মিন্ট করতে পারবেন না। আপনারা মিন্ট করার জন্য এখানে এটা ক্যান্সেল করে দিবেন। তো ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে নিচে দেখেন এই যে ক্লেম ফসেটের একটা অপশন আছে, এই যে ক্লেম ফসেট, এই যে দেখেন ক্লেম ফসেট ইটিএস, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর কয়েকবার ক্লিক করবেন, ঠিক আছে? ওয়ালেটে অল্প পরিমাণে ইথেরিয়াম হোল্ড রাখবেন, তাহলে হয়ে যাবে। যদি না হয় পেজটা এভাবে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পরে এরপরে আবার ক্লিক করবেন, ঠিক আছে? এরপরে যদি না হয় ফ্লাইট মোডটা অন অফ করবেন। ফ্লাইট মোডটা অন অফ করার পরে সেমভাবে ক্লিক করতে থাকবেন। ওয়ালেটে কিছু ইথেরিয়াম হোল্ড থাকলে এমনিতে দিয়ে দেয়, ঠিক আছে? তো এইভাবে আপনারা যখন ক্লিক করবেন এখান থেকে ফসেটটা আপনারা একটা সময় পেয়ে যাবেন। তো ফসেটটা পাওয়ার পরে এখানে আপনারা এই যে কোয়েস্ট এই এরিনার মধ্যে আসবেন। ওইগুলোর মধ্যে তেমন বেশি টাস্ক নাই, যে বাকি যে 4টা ইয়ে আছে এগুলোর মধ্যে তেমন বেশি টাস্ক নাই। কোয়েস্ট এরিনার মধ্যে মূলত আপনাদেরকে কাজগুলো করতে হবে। এখানে আসার পরে দেখেন এখানে মিড টু আর্ন, ঠিক আছে? এরপর রেড টু ড্রপ। তো মিড টু আর্নের বিষয়টা কি, এখানে আপনাদেরকে এই যে এরকম একটা ওরা ওয়েবসাইট দিব, ওইখানে আপনারা সিম্পলি এই সেম ওয়ালেটের সাহায্যে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনি ওইখানে মিড কল বলতে আপনারা যে হোয়াটসঅ্যাপে কল করেন, এইভাবে যদি আপনি আরেকজন ফ্রেন্ডকে আপনি কল করেন তাহলে প্রতি মিনিটে আপনারা এখান থেকে একটার মতো এসপি পয়েন্টস পাবেন, ঠিক আছে? তো এটাই মানে এই এইচপি পয়েন্টটাই কিন্তু মেইন ক্রাইটেরিয়া। এরপরে দেখেন এখানে এই যে সোশ্যাল কিছু টাস্ক আছে, এগুলো আস্তে ধীরে করে ফেলবেন। করার পরে আপনি যখন ফসেটটা পেয়ে যাবেন, তো ফসেটটা পাওয়ার পরে এরপরে আপনি এখানে এই যে মিন্ট অনবোর্ড এনএফটি, ঠিক আছে? এই যে মিন্ট অনবোর্ড এনএফটিটা দেখছেন আপনারা, এই যে দেখেন একটু নিচে আসবেন স্ক্রল করে আসার পরে এখানে যে মিন্ট অনবোর্ডিং এনএফটি, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এরপরে আপনারা এখানে যে মিন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তো মিন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর যথারীতি আপনারা এখানে যে মিন্ট অনবোর্ডিং এই ব্যাজের মধ্যে ক্লিক করে দিবেন। করার পরে দেখবেন এটা অটোমেটিক মিন্ট হয়ে যাবে। আমাকে যেহেতু এখনো ফসেটটা দেয় নাই, ঠিক আছে? আমি অলরেডি নিয়েছি একটু আগে, যার কারণে আমাকে ফসেটটা দেয় নাই। তো আপনারা এইভাবে আপনারা এটা মিন্ট করবেন। এই মিন্ট করার পরে এখানে এই যে যতগুলো টাস্ক আছে সবগুলো ইজি টাস্ক, ঠিক আছে? এগুলো আপনারা দেখে দেখে করে ফেলবেন। আর পার রেফারে আপনাদেরকে 50টার মতো এসপি পয়েন্টস দিব। তো এই হইতেছে বিষয়, তো প্রত্যেকেই এটা করে নেবেন। এরপর এখানে সেকেন্ড যে আমাদের এই যে লিনেরিয়া এই লেয়ার ওয়ানের টেস্টনেট ইভেন্টটা, তো এটাতে জয়েন করার জন্য জয়েন হেয়ার লিঙ্কটাতে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে এখান থেকে নিচে যে কপি লিঙ্ক আছে কপি করে নিয়ে ফোনে মেসেজ বজার ওপেন লিঙ্ক ওপেন করার পরে এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। করার পরে সেটিংয়ে আসবেন। আসার পরে একদম নিচে অ্যাক্সেসিবিলিটি ক্লিক করে এটা 100% করে দিবেন, কারণ হুডলে কাজ করতে চাইলে এটা 50% করে কাজ করতে হবে। এরপরে যখন আপনারা এই যে লিনেরিয়ার মধ্যে আসবেন, আসার পরে এখানে লগ ইনের মধ্যে ক্লিক করবেন। লগ ইনের মধ্যে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ উইথ গুগল, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে ইমেলটা সিলেক্ট করে দিবে। আমি আমার ইমেলটা সিলেক্ট করে দিলাম। আবার এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সাইন আপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখেন কাজগুলো কিন্তু খুবই ইজি কাজ, কোনো কঠিন কাজ না, ঠিক আছে? আপনাকে কী বলছে দেখেন, প্রথম যে টাস্কটা এটা হচ্ছে এঙ্গেজ উইথ আস অন টুইটার। মানে ওদের যে এই হ্যাশট্যাগটা আছে এই যে লিনেরিয়া এই যে /.io, ঠিক আছে? এটা যদি আপনারা এই যে ইউজ করেন টুইটারের বিভিন্ন পোস্টের সময়, দেন ওইখান থেকে ওরা আপনাদেরকে একটা পরিমাণে টোকেন পয়েন্টস দিবে, ঠিক আছে? তো এটা আপনাদের ডেলি করার দরকার নাই। 3 দিন বা 4 দিন আপনারা এগুলো করবেন। এই যে এখানে আসবেন, আসার পরে ধরেন লিনেরিয়া সম্পর্কিত যে কোনো কিছু লিখে দিবেন। এই যে আপনারা এইভাবে লিনিয়ার নিয়ে পোস্ট করে দিবেন, ঠিক আছে? দেন ওইখান থেকে আপনাদের এঙ্গেজ হইব, ঠিক আছে? এই যে এটা মনে রাখবেন, আর এটাকে মাস্ট বি ফলো দিয়ে রাখেন। তো এখান থেকে আপনারা এই যে এঙ্গেজ টু আর্ন আর কি, তো এঙ্গেজ করেও আপনারা এখান থেকে পয়েন্টসটা পাবেন, ঠিক আছে? এরপরে একটু নিচে আসবেন। আসার পরে দেখেন এখানে টোটাল 4টার মতো টাস্ক আছে, ঠিক আছে? তো আমরা ডিসকর্ডের টাস্কটা একটু পরে করবো। আমরা প্রথমত টুইটারের টাস্কগুলো দেখাইতেছি। তো টুইটারে যে এই যে এমপ্লিফাই দা এই যে বাবেজ লাঞ্চ, এটার মধ্যে ক্লিক করব। করার পরে আমরা সিম্পলি এখানে এই যে এন্টার ড্রপের মধ্যে ক্লিক করে দিব নিচে, ঠিক আছে? এন্টার ড্রপের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমাদের আবার লগ ইন আসছে, ওইটা সার্ভার একটু সমস্যা, আমি আবার লগ ইন করে নিতেছি। তো আসার পরে এখানে দেখেন কানেক্ট টুইটার থাকবো, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আবার সিম্পলি আগের মতো আপনারা টুইটারটা অথরাইজ করে দিবেন। টুইটারটা অথরাইজ করার পরে এখানে সাকসেসফুলি কানেক্টেড টু টুইটার আসবো। আসার পরে এখানে সিম্পলি নিচে আসবেন। আসার পরে এই যে দেখেন এখানে এই ওপেন টুইটারের মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ওপেন টুইটারের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ওরা আপনাদেরকে একটা পোস্ট দিব। এই পোস্টের মধ্যে আপনারা লাইক করবেন, ঠিক আছে? লাইক করবেন, এই যে এখানে ক্লিক করে রিটুইট করবেন। তো রিটুইট করার পরে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখানে সাবমিটের মধ্যে ক্লিক করবেন। আর 250টার মতো আপনারা আপনার 250টার মতো এখান থেকে আপনারা যে লিনিয়ার যে পয়েন্টস আছে ওটা পাবেন। এরপরে পরে যে টুইটারের টাস্কটা, এখানে সিম্পলি দেখেন এই যে ওপেন টুইটারের মধ্যে ক্লিক করবেন। ওপেন টুইটারের মধ্যে ক্লিক করার পরে এই যে দেখেন এরকম আসবো, ঠিক আছে? এরকম আসার পরে এখানে পোস্টের মধ্যে ক্লিক করবেন। পোস্টের মধ্যে ক্লিক করার পরে এরপরে দেখেন আপনার এই যে ভিউতে নিচে যে ভিউ আছে এটার মধ্যে ক্লিক করবেন, অথবা আপনার প্রোফাইলে চলে যাবেন। টুইটারের প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে চাপ দিয়ে ধরবেন শেয়ার অপশনের মধ্যে। শেয়ার অপশনের মধ্যে চাপ দেওয়ার পরে এখানে কপি লিঙ্ক আছে, এটা কপি করে নেবেন। কপি করে ব্যাকে আসবেন আগের পেজে। তো এখানে ব্যাকে আসার পরে
এই যে দেখেন এখানে আপনাদের লিঙ্কটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? এই যে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পরে যে এরকম আসবে আপনি যে পোস্টটা করছেন, দেন এখানে সাবমিটে ক্লিক করলে আরও 500টার মধ্যে এখান থেকে আপনারা পয়েন্টসটা পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে যে টাস্কটা দেখেন এখানে বলতেছে টিকটক কানেক্ট করার জন্য আপনারা সিম্পলি একটা টিকটক ক্রিয়েট করে নেবেন। টিকটক ক্রিয়েট করার পরে এখানে কানেক্ট টিকটকের মধ্যে ক্লিক করবেন, এরপরে আপনার টিকটকটা কানেক্ট করবেন। টিকটকটা কানেক্ট করার পরে ওদের নিয়ে একটা ভিডিও মেক করবেন। ভিডিওর মধ্যে এই যে উপরে যে ট্যাগগুলো আছে ওইগুলো জাস্ট আপনারা ইউজ করবেন, এই যে linearia.io, এরপর এটা এই যে মাইক্রো চেঞ্জ, এরপর রিয়েল টাইম ব্লক চেইন, ঠিক আছে? এই তিনটা আপনার হ্যাশট্যাগ ইউজ করবেন। তাহলে এরপরে আপনার ওই যে টুইটার আপনার টিকটকে যে ভিডিওটা আপলোড করবেন এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, দেখবেন আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে টাস্কটা ওইটা ডিসকর্ডের যে টাস্কটা, তো ডিসকর্ডের টাস্কটা করার জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে গিল্ডের কাজ করতে হবে, ঠিক আছে? তো গিল্ডের মধ্যে আপনারা গিল্ড থেকে আপনারা এই যে এখান থেকে যে এই লিনেরিয়ান যে রুলটা আছে এটা আপনাদেরকে নিতে হবে। তো যদি লিনেরিয়ান রুলটা নেন এরপরই আপনারা এখানে ডিসকর্ডের টাস্কটা কমপ্লিট করতে পারবেন। তো আমি দেখেন এখানে গিল্ডের লিঙ্কও দিয়ে দিচ্ছি। তো আপনারা যখন এখানে যে গিল্ড টাস্কের লিঙ্কে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে দেখবেন একটা লিঙ্ক আসবো, এই যে এরকম একটা লিঙ্ক আসবো। এই লিঙ্কটা সিম্পলি কপি করে নেবেন, কপি করে নিয়ে ফোনে মেসেজ ব্রাউজারের মধ্যে আবার সেমভাবে ওপেন করবেন। তো এই লিঙ্কটা ওপেন করার পরে এখানে এই লিঙ্কটা ওপেন করার পরে প্রথমত আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবো। আজকে যাদের গিল্ডের সমস্যা এই সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে, ঠিক আছে? একদম ইজি। সিম্পলি এখানে সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। সাইন ইনের মধ্যে ক্লিক করার পর এখানে মেটামাস্কটা সিলেক্ট করে আপনার সেম ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে? আপনারা যদি কানেক্ট না হয় আপনারা সিম্পলি এখানে 3 ডটের মধ্যে ক্লিক করে এটা ডেস্কটপ সেট করে নেবেন। এরপরে আপনারা যখন আবার কানেক্টে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে। তো আমি সাইন ইনের মধ্যে আবার ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে যে ওয়ালেট কানেক্টের মধ্যে চলে গেলাম। এখানে আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে ভেরিফাই অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করবেন, একটা ক্যাপচা আসবো। তো এই ক্যাপচাটা আপনারা এখান থেকে ফিল আপ করে দিবেন, ঠিক আছে? তো ওয়ালেটে কানেক্ট করার পরে এখানে আপনার ওয়ালেটের অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনারা তো এখান থেকে আপনার প্রয়োজনীয় যে ইয়েগুলো আছে এগুলো আপনারা এখান থেকে কানেক্ট করবেন। আপনার টুইটারটা কানেক্ট করবেন, ইমেল কানেক্ট করবেন, টেলিগ্রাম কানেক্ট করবেন, গুগল কানেক্ট করবেন, ডিসকর্ড কানেক্ট করবেন, গিটহাব থাকলে গিটহাব, ফারকাস্টার থাকলে ফারকাস্টার, ওয়ার্ল্ড আইডি মনে হয় নাই আপনাদের, এগুলো সবগুলো সোশ্যাল লিঙ্কগুলো কানেক্ট করবেন, ঠিক আছে? কানেক্ট করার পরে এরপরে আপনারা এখানে এই যে জয়েন গিল্ডের মধ্যে ক্লিক করে দিবেন, এই যে এটার মধ্যে ক্লিক করে দিবেন। একটু সময় ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন আপনাদের এখানে দেখবেন এই যে সবুজ কালারের ইয়ে থাকবে, ঠিক আছে? এই ঠিক চিহ্ন থাকবে, সরি সবুজ কালারের ডট থাকবে, দেন আপনার টাস্কটা কমপ্লিট। দেখেন আমি যদি এখানে টুইটারটা কানেক্ট করি, তো আমি যেহেতু লিনিয়ার টুইটার পেজটা অলরেডি ফলো দেওয়া আছে, তো দেখবেন আমার এটা সবুজ হয়ে যাবে। তো দেখেন আপনারা যখন এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন এখানে এই যে সবুজ চিহ্নটা এই সবুজ কালার ডট আসবে, মানে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা যেহেতু লিনিয়ার আমরা শুধু রুলটা নিব, এখান থেকে আমরা কী কী করবো, আমাদের ওদের ডিসকর্ডের যে সার্ভার আছে ওইখান থেকে আমাদের ভেরিফাইড রুলটা নিতে হবে। তো এটা নেওয়ার জন্য আমি গো টু ডিসকর্ড সার্ভারে ক্লিক করে দিব। তো গো টু ডিসকর্ড সার্ভারে ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনাদেরকে ওদের ডিসকর্ডের যে ইয়ে আছে ওইখানে নিয়ে যাবে। তো এখানে আসার পরে সিম্পলি এখানে আপনার ইএসের মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তিনটেই আপনারা সিলেক্ট করে দিবেন, দেন আবার নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করার পরে নেক্সটের মধ্যে আবার ক্লিক করে দিবেন, ক্লিক করে আবার এখানে ফিনিশের মধ্যে ক্লিক করে দিবেন। তো ফিনিশের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এইরকম আসবো, আসার পরে এখান থেকে আপনারা এগুলোতে ক্লিক করে এখান থেকে কিছু রিয়েক্ট দিয়ে আপনারা বের হয়ে যাবেন, ঠিক আছে? এরপরে আপনারা এই যে উপরে দেখেন এখানে গ্যাস স্টার্টের মধ্যে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আবার এই যে সেকেন্ডটাতে ক্লিক করবেন, আবার সেমভাবে এখানে রিয়েক্ট দিবেন, রিয়েক্ট দেওয়ার পরে আবার এখান থেকে এই যে উপরে ক্লিক করবেন, উপরে ক্লিক করার পরে এখান থেকে এই যে লেটেস্ট আপডেট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিছু রিয়েক্ট দিয়ে দিবেন। এরপরে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে সেমভাবে আপনারা এখানে 5টাই কমপ্লিট করবেন, ঠিক আছে? এরপরে এখানে কিছু মেসেজ দিতে পারেন, এই যে হাই টাই এগুলো লিখে দিতে পারেন। তো এইভাবে লিখে আপনারা মেসেজ করবেন। তো মেসেজ করার পরে এরপরে উপরে দেখেন আরেকটা আছে, আরেকটা বাকি আছে, এটার মধ্যে ক্লিক করার পরে এই যে রিড দ্য রুলসের মধ্যে ক্লিক করবেন, করার পরে নিচে রিয়েক্ট দিয়ে তারপর দেখবেন আপনার এখানে এই জয়েন ওদের যে 5টা ইউ আছে এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখেন তো আমরা কিন্তু এখান থেকে যে ভেরিফাইড যে ইয়েটা আছে রুলটা আছে এটা কিন্তু পেয়ে গেছি। তো আমাদের দরকার হয়েছে লিনিয়ারিয়ান রুলটা, ঠিক আছে? তো আমাদের ভেরিফাইড দিয়ে কাজ নাই, আমরা জাস্ট খালি ভেরিফাইডটা নিলাম। তো নেওয়ার পরে আমরা যদি এখানে এই যে রিকানেক্ট নিড চেক অ্যাক্সেস এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন আবার এখানে লোডিং হবে, লোডিং হওয়ার পরে দেখবেন এটাও সবুজ হবে। এরপর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এই যে 0.001 ইটিএইচ আপনার এই যে ওয়ালেটে হোল্ড করবেন, ঠিক আছে? হোল্ড করার পরে যখন রিফ্রেশ দিবেন দেখবেন এটাও কমপ্লিট হয়ে যাবে। এরপর কমপ্লিট এ ক্যাপচা ভ্যালিড 3 ইয়ার্স, ঠিক আছে? এটার মধ্যে যে কমপ্লিট ক্যাপচার মধ্যে ক্লিক করবেন,
কমপ্লিট ক্যাপচার মধ্যে ক্লিক করার পরে এই ক্যাপচারটা আপনারা ফিল আপ করে দেবেন। সবগুলো যখন টাস্ক আপনার কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে যখন আপনারা এই যে পেজটা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন এখানে আপনার লিনিয়ারিয়ান যে রুলটা এটা পেয়ে যাবেন। তো এটা কোথায় দেখতে পাবেন? ডিসকর্ডে যখন মেসেজ দিবেন, মেসেজ দেওয়ার পরে যে কোনো একটা জায়গায় মেসেজ দিবেন, মেসেজ দেওয়ার পরে এইভাবে যখন ক্লিক করবেন, এই যে আপনার মেসেজের উপরে ক্লিক করবেন আর কি। আপনার মেসেজ অনেকে রুলটা চেক করতে পারেন না, তো এই যে আপনার মেসেজের উপরে ক্লিক করার পরে এই যে এইভাবে আপনারা এখানে এই যে লিনিয়ারিয়ান রুলটা দেখতে পাবেন। এরপর আপনারা এই যে আগের যে এখানে আসবেন, আসার পরে এরপরে আপনারা ওইখান থেকে ডিসকর্ডের টাস্কটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে দেখবেন আপনার টেস্টটা জয়েন হওয়া কমপ্লিট। এরপর ওদের এই যে গ্লাক্সির ইভেন্ট আছে, ওইটার মধ্যে মোটামুটি 7টার মতো ওয়েট অনগোয়িং আছে। লিঙ্কটা কপি করে নেবেন, তো কপি করে নিয়ে এটা ওপেন করবেন। এই যে গ্লাক্সির ইভেন্ট অনেকদিন আগে শেয়ার করছিলাম, তো এখানে আসার পরে দেখেন কিছু এন্ড হয়ে গেছে। তো যেগুলো এন্ড হয়ে গেছে এগুলো তো আর করতে পারবেন না। এরপর নতুন যেগুলো আছে ওইগুলো প্রত্যেকগুলো আপনার যতগুলো পারেন সেম ওয়ালেটটা আপনার যে গ্লাক্সির সাথে কানেক্ট করে এখানে গ্লাক্সির টাস্কগুলো কমপ্লিট করে নিন। ঠিক আছে, আপাতত সবাই ভালো থাকবেন। আর প্রত্যেকেই মনে করেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।